বন্ধু আজকে আপনাকে অনেক ইন্টারেস্টিং জিনিস আমি বুঝাবো যেটা হয়তো আপনি কোনো দিন শুনেননি এবং এগুলো আপনার জীবনে অনেক কাজে আসবে লাইফে 70 বছর বয়স পর্যন্ত আপনার এটা কিন্তু কাজে আসবে। কেন বলছি, দেখা গেছে মানুষের বয়সের সাথে সাথে যেসব পরিবর্তন হয় সেটাকে আপনার একটু নলেজ থাকলে আপনি কিন্তু সেটাকে প্রিভেন্ট করতে পারেন। ঠিক আছে, এখানে দেখুন প্রায় 70% মানে প্রায় 70% 100 জন পুরুষের মধ্যে প্রায় 70 জন পুরুষ বয়সের সাথে সাথে এই যে ওয়াটার লিবিডো এটা কিন্তু পরিণত হয়, মানে তার ইচ্ছেটা কমে যায় ধীরে ধীরে, ডিজার্ট যাকে বলা হয় সেটাকে কমে যায় এবং অনেকটা কমে আসে, সবগুলোই কমে আসে। কেন হয় এই জিনিসটা? তার শরীরের হরমোনের ব্যালেন্স, হরমোন যেটা থেকে টেস্টোস্টেরন হরমোন হয় সেটা কমে আসে। তাছাড়া তার লাইফস্টাইল খারাপ থাকার কারণে, আজকের দিনের লাইফস্টাইল, সাপোজ আপনি শারীরিক কোনো ফিজিক্যাল অ্যাক্টিভিটি নেই, খাওয়া দাওয়া ডায়েটগুলো আপনার হেলদি নয়, তাছাড়া আপনার যেমন বিভিন্ন ধরনের লাইফস্টাইল, স্মোকিং, কোনো ধরনের নেশা জাতীয় খাবার, এইসব লাইফস্টাইল খারাপ থাকার কারণে, শরীরে অতিরিক্ত অবিসিটি হওয়ার কারণে, পেটটা বড় হয়ে যাওয়ার কারণে, তাছাড়া আপনি কোনো ধরনের মেডিকেশন খাচ্ছেন, কোনো মেডিসিন নিচ্ছেন, বা আপনার শরীরে কোনো ধরনের মানে রিলেশনশিপ, আপনার যে হাজব্যান্ডের রিলেশনশিপ আছে সেটার মধ্যে কোনো ধরনের প্রবলেম চলছে, মানসিকভাবে আপনি ঠিক নয়, মানসিকভাবে আপনার মস্তিষ্কের মধ্যে প্রচুর স্ট্রেস আছে, সেই সব কারণে দেখা গেছে খুব দ্রুত কিন্তু আপনার এটার প্রতি ইচ্ছেটা কমে আসে, একদম ভালো লাগে না, এগুলো এরকম হয়ে যায়। কেন হয় এই জিনিসগুলো? এই প্রত্যেকটা কারণ বলেছি আপনাকে। কিন্তু আপনি যদি ফিজিক্যালি ফিট থাকেন বা আপনার যদি এখানে ব্লাড সার্কুলেশনটা ঠিকঠাক থাকে, এখানের ভিতরে কিন্তু এটার ভিতরে প্রত্যেকটা জিনিস থাকে। দেখুন বাইরে স্কিন আছে, স্কিন চামড়া দেখবে সেটা থাকে, আর্টারি থাকে, আর্টারির মাধ্যমে আপনার এটার ভিতরে ব্লাড ফিল হতে হবে, ব্লাডটা যেতে হবে। ব্লাড যখনই যাবে এটার ভিতরেই কিন্তু থাকে এই যে কর্পাস ক্যাভার্নাসাম। কর্পাস ক্যাভার্নাসাম মানে হচ্ছে এটা নর্মাল অবস্থায় হালকা থাকে, কিন্তু এটার ভিতরে যে পন্সের মতো যে ব্যাপারটা, সেটার ভিতরে আর্টারি দিয়ে যখন ধমনী দিয়ে এটার ভিতরে ব্লাড আসবে, ফুল হয়ে যাবে এটার ভিতরের ব্লাডটা, তখন কিন্তু এটার ইরেকশন হবে। তো আপনি বুঝতে হবে যে এটার ভিতরে ব্লাড আসতে হবে, পরিপূর্ণ ব্লাড আসতে হবে। এটা নর্মাল পন্সের মতো থাকে কর্পাস ক্যাভার্নাসামটা, যখন ব্লাড ফুল হয়, একদম ফুল হয়ে যাবে, তখন কিন্তু এটার ইরেকশনটা হয়। তো এই যখন পুরো ফুল হবে তখন এটা মানে এখানে একটা ভাল্ব থাকে, আর্টারি ভেনের ভিতরে একটা ভাল্ব থাকে, যে ভাল্বগুলো থাকার কারণে কিন্তু এটার মধ্যে ব্লাডটা এসে হোল্ড হয়ে যায়। ব্লাড ঢুকে আর বেরোনোর রাস্তা নেই, যত সময় আপনার দরকার এত সময় আপনার এটা হোল্ড হয়ে যায়, একদম থেকে যায় আর বেরোয় না, যার জন্য এটা ইরেকশন কনস্ট্যান্ট থাকে। ঠিক আছে, কিন্তু এই ভালো করে ব্লাডটা ভিতরে যেতে হবে, ব্লাডটা বেরোনোর সময় বেরিয়ে আসতে হবে, প্রত্যেকটা জিনিস দরকার আছে। সেজন্য এটার ভিতরে আর্টারি সাপ্লাই আছে, অনেক আর্টারি থাকে, অনেক ভেইন থাকে, যার মাধ্যমে ব্লাডটা এটার ভিতর থেকে সহজেই বেরিয়ে যেতে হবে। যেভাবে ব্লাডটা ঢোকা দরকার, সময় শেষ হলে ব্লাডটা বেরিয়ে যেতে হবে, সেটাও কিন্তু হেলদি এবং সুস্থ প্রসেস থাকতে হবে। এটার ভিতরে ভালভস থাকে, ভালভস অনেক ইম্পর্টেন্ট। যেমন আমরা খাবারটা খাই, আমাদের পাকস্থলিতে যায়, কিন্তু আবার খাবারটা আমাদের ব্যাক হয়ে আসে না। খাবারটা খেয়েছেন, আপনি পায়ের মধ্যে জুতা বাঁধতে গিয়েছেন, জুতা ফিতে বাঁধছেন, আপনি ঝুঁকেছেন, কিন্তু খাবারটা আবার উপর দিকে আসছে না। কেন আসছে না? আপনার ওখানে গ্যাস্ট্রোইসোফেজিয়াল একটা ভাল্ব থাকে, এই ভাল্বটা থাকার কারণে এটা স্টমাক থেকে আবার বেরিয়ে আসে না, খাবারটা যাবে স্টমাকে কিন্তু বেরিয়ে আসবে না। সেম জিনিসটা এখানে হয়, ব্লাডটা ভিতরে আসবে, ব্লাডটা ভিতরে এসে এখানে ব্লাড ফুল হয়ে এটা ইরেকশন দাঁড়াবে, কিন্তু তারপরে এটা আবার সময় যখন শেষ হয়ে যাবে, তারপর আবার ব্লাডটা বেরিয়ে যাবে, কাজ শেষ, আবার ব্লাডটা বেরিয়ে যাবে, আবার নর্মাল পজিশনে চলে যাবে। বুঝেছেন? তো এই যে সিগন্যালগুলো হচ্ছে, এটার ভিতরে
মাসুলও থাকে, এটার ভিতরে আপনার নার্ভসও থাকে। এই যে নার্ভ আমরা যাকে বলি নার্ভাস সিস্টেম, এই নার্ভসটাও কিন্তু এটার ভিতরে অত্যন্ত গুরুত্বপূর্ণ। আপনার যদি নার্ভের সিগন্যাল ভালো না যায় তাহলে আপনার এটা কাজই করবে না, কারণ এটা একটা কমপ্লেক্স প্রসেস, অনেক জটিল একটা প্রসেস। যখন আপনার ব্রেন সেটা থেকে আপনার একটা সিগন্যাল দেবে, আপনার সেখানে নাইট্রিক অক্সাইড গিয়ে এটার ভিতরে কাজ করবে। ধীরে ধীরে এই ব্লাড নালীর ভিতরে যত বেশি পরিমাণে নাইট্রিক অক্সাইড যাবে তত বেশি স্ট্রং ভাবে কিন্তু এটা কাজ করবে। তো আপনি বুঝতে হবে বয়সের সাথে সাথে দেখবেন আপনার এটা ধীরে ধীরে কমে আসে। কেন? কারণ দেখা গেছে এখানে 20 ইয়ার্স যদি হয় সেখানে দেখা গেল প্রায় 100% কিন্তু নাইট্রিক অক্সাইড কিন্তু ব্লাডের মাধ্যমে যাচ্ছে। যখন বয়স ধীরে ধীরে বাড়ছে 30, 40, 50, 60, ধীরে ধীরে এই নাইট্রিক অক্সাইডটা এটার ভিতরে ধীরে ধীরে কমে যাচ্ছে। কারণ কি? এই কমে যাওয়ার কারণ হচ্ছে এটার ভিতরে যে এই যে আর্টারিগুলো, এই যে আর্টারি যার ভিতরে ধমনী, যার ভিতর দিয়ে এটার ভিতরে ব্লাডটা যায়, সেই ধমনীগুলোর কিন্তু ভিতরে ফ্যাট ডিপোজিট হয়ে এটার যে পাইপের ভিতরের যে রাস্তাটা, যেটার ভিতরে ব্লাডটা চলাচল করবে, সেই রাস্তাটার ভিতরে ফ্যাট জমে জমে ধীরে ধীরে রাস্তাটা শুরু হয়ে যাওয়ার কারণে যখন মানে প্রসেস চলবে, সেই প্রসেস চলাকালীন সময়ে এখানে ভিতরে নাইট্রিক অক্সাইড যেটা এটার ইরেকশনের জন্য প্রধান দায়ী, সেটাই কিন্তু 100% যেতে পারবে না। প্লাস 60 পরে দেখা গেছে অনলি 15% মানুষের 15%, মাত্র 15% যায়। সেজন্য আপনি বুঝতে হবে বয়সের সাথে সাথে এই নাইট্রিক অক্সাইডটা এটার ভিতরে কম যাচ্ছে। কেন কম যাচ্ছে? কারণ ব্লাড সার্কুলেশনটা কম হচ্ছে। আর্টারি যেগুলো আছে, যার ধমনী আছে, যার ভিতরে ব্লাড সার্কুলেশনটা দরকার, সেই ব্লাড সার্কুলেশনটাই কমে যাচ্ছে। তাহলে আপনার ব্লাড সার্কুলেশনটাকে বাড়াতে হবে, এটাকে হেলদি রাখতে হবে। এই আর্টারিগুলোকে হেলদি রাখলেই, এই ব্লাড পরিপূর্ণভাবে এটার ভিতরে গেলেই, যদি নার্ভ সুস্থ থাকে, সুস্থভাবে নার্ভ থাকবে, কারণ নার্ভের ভিতরে ব্লাড সাপ্লাই থাকবে। নার্ভকেও সুস্থ থাকার জন্য কিন্তু ব্লাড যায়। তো আপনার নার্ভকেও সুস্থ রাখতে হবে। টোটাল ফাংশনটা যদি আপনি ধরেন, একটা বড় ফাংশন হচ্ছে এটার ভিতরে ব্লাড যেতে হবে, ব্লাড আসতে হবে, এবং প্রত্যেকটা প্রসেসকে মেনটেন করার জন্য আপনার নার্ভের কাজও ঠিকঠাক থাকতে হবে। তো প্রত্যেকটা জিনিসকে, এখানে মাসুল, নার্ভ, আর্টারি, ভেইন, প্রত্যেকটা জিনিসকে যদি আপনি সুস্থ রাখতে চান, সুস্থভাবে ব্লাড সার্কুলেশনকে ইমপ্রুভ করতে চান, তাহলে এটাকে মাসাজ করা কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ। বুঝেছেন? এই মাসাজ এবং পরিপূর্ণ সঠিক পদ্ধতি করতে হবে। সঠিক পদ্ধতি করলেই আপনার সেই মাসাজটার মধ্যে ব্লাড সার্কুলেশন সঠিকভাবে বাড়বে, এবং রেগুলার করলে, এবং এটা কি প্রসেসটা আমি আপনাকে বলে দিচ্ছি। তাহলে এই মাসাজটা আপনি কি তেল ব্যবহার করবেন? অনেক সময় অনেক কিছু অয়েল আছে, অনেক অয়েল আছে, কিন্তু কি বেটার? বন্ধুরা, আপনার পছন্দ মতো তেল আপনি ইউজ করতে পারেন, কিন্তু আমি একটা বেস্ট অয়েল আপনাকে বলে দিচ্ছি, যেটা ওরা মিক্সড করে স্পেশালি এটার জন্য ডেডিকেটেড তৈরি করেছে। তো মানে এইখানে যে উপাদানগুলো তৈরি করা হয়েছে, সেটা যেমন ক্লভ অয়েল তৈরি করেছে, শ্রীগোপাল অয়েল, জয়পাল, কেশর অয়েল, শিলাজিৎ, অশ্বগন্ধা, এই প্রত্যেকটা জিনিসগুলোকে সঠিক পার্সেন্টেজে মিক্সড করে এই অয়েলটা তৈরি করেছে। যার জন্য এটা আর যদি আপনি প্রতিদিন 10 ফুটা মানে 10 ড্রপ 10 ড্রপস যদি আপনি হাতের তালুতে নিয়ে আপনি মাসাজ করেন, দেন আপনার কোনো ধরনের ইডি প্রবলেম থাকলো, আপনার ইরেকটাইল মানে উত্থানের প্রবলেম, সেটা ঠিক হবে। তাছাড়া আপনার টাইমিংটা বৃদ্ধি পাবে, এবং আপনার যে মানে যেটা ডিজায়ার সেটা কিন্তু বৃদ্ধি পাবে, আপনার ইচ্ছেটা বাড়বে, সেটা আপনার খুবই হেল্প করবে। লাইবার্ডও আপনার কিন্তু বৃদ্ধি পাবে। সেজন্য আপনি যদি নিতে চান, তাহলে ভিডিও ডেসক্রিপশনে এবং কমেন্ট বক্সে এটার লিঙ্ক দিয়ে দেবো, সেখান থেকে আপনি অর্ডার করলে কোম্পানি আপনাকে আপনার ঘরে পৌঁছে দেবে এই অয়েলটা। ঠিক আছে? আপনি ব্যবহার করতে পারেন। এটা 100% আয়ুর্বেদিক এবং ন্যাচারাল। এটা ব্যবহার কিন্তু আপনাকে 2-3 মাস ব্যবহার করতে হবে। আর এখানে যে পরিমাণ আছে, আপনি 10 ফুটা যদি ব্যবহার করেন তাহলে অবশ্যই আপনার অনেকটা দিন চলে যাবে। ঠিক আছে? 1 মাসের উপরে ব্যবহার করতে পারবেন। তো আরাম করে আপনি এটা ইউজ করুন, এটা অর্ডার করুন, এটা আপনার হেল্প হবে আশা করছি। এটার উপকারিতা, এটা আপনার মাসুলের স্ট্রেংথ বাড়িয়ে দেবে, আপনার এটার ভালো ইরেকশন করবে, আপনার টাইম বৃদ্ধি করবে, এবং ইজাকুলেশন টাইম যেটা সেটাকে আর একটা বেশি সময় থেকে আপনি লাখ লাখ বন্ধু আমাকে সাবস্ক্রাইব করছেন, কিন্তু আপনাকে বলে রাখি, যদি বেল আইকন অন না করেন আমার ভিডিও আপনার কাছে যাবে না, কারণ আমাদের চ্যানেলে ক্যাটাগরিটাই এরকম।
এরকম। আপনি বেল আইকন অন করে রাখেন যদি আমার সঙ্গে ফ্রেন্ডশিপ রাখতে চান। কোনো না কোনো একটা ভিডিও আপনার কিন্তু উপকারে আসবে। আর কোনো কিছু দরকার পড়লে আপনি কমেন্টে আমাকে কমেন্ট করুন, সেটা রিপ্লাই আপনাকে কিন্তু একটু লেট হলেও আপনি রিপ্লাই কিন্তু পাবেন, ঠিক আছে? অবশ্যই তাহলে লাইক দেন আর বেস্ট ফ্রেন্ডের সঙ্গে আপনি শেয়ার করুন। আর আপনাদের রিকোয়েস্টে প্রত্যেকটা ভিডিও আমি বানানোর চেষ্টা করি। ভালো থাকবেন, টাটা, বাই বাই।